আজকের রেসিপি হলো চেওয়া মাছের ঝাল। আমাদের চ্যানেলে চেওয়া মাছের আরও ভিডিও রয়েছে, যেমন চেওয়া মাছের বড়া, চেওয়া মাছ ভাজা। সেগুলো আপনারা অনেক পছন্দ করেছিলেন, তাই আবারও নিয়ে এসেছি চেওয়া মাছের একটি বিশেষ রেসিপি। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে চেওয়া মাছের ঝাল। প্রথমে চেওয়া মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চেওয়া মাছ কাটার জন্য আমরা প্রথমে মাথাটাকে কেটে নিব এবং এরপরে লেজটাকে কেটে নিতে হবে। পেট থেকে এর মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো বের করে নিতে হবে, নাড়ি ভুঁড়িগুলো বের করে নিতে হবে। এরপরে এটাকে এমন আকারে কাটতে হবে যেন বেশিক্ষণ জাল না করে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এভাবে সবগুলো চেওয়া মাছ কেটে নিচ্ছি। আমি এখানে লাল চেওয়া নিয়েছি, আপনারা চাইলে সাদা চেওয়াটাও নিতে পারেন। কোনটা কার কাছে বেশি ভালো লাগবে সেটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না, খেয়ে তারপরে বুঝতে হবে। অনেকেই চেওয়া মাছের নাক ছিটকান, বলেন এটা দেখতে সুন্দর না, খেতেও ভালো লাগে না, কিন্তু আমার মনে হয় রান্নার প্রক্রিয়ায় গলদ। যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে ভালোই লাগবে। চেওয়া মাছগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। চেওয়া মাছের স্বাদ নিয়ে যাদের অভিযোগ রয়েছে, আশা করি এভাবে চেওয়া মাছ রান্না করে খেলে অভিযোগ আর থাকবে না। মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। এবারে এগুলোকে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপরে রান্না করে নিতে হবে। মাছ থেকে পানিটাকে অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আধা কেজি মাছের জন্য 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, অর্ধেক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 বা 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেলে সেক্ষেত্রে বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। এবারে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে, যাতে মশলাগুলো মাছের সব পাশে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে মাখা হয়ে গেলে এগুলোকে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপরে রান্না করে নিতে হবে। মাছকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, কারণ স্বাদ অনেকটা এই প্রক্রিয়াটার উপরেও নির্ভর করে। আপনি কতটা ভালোভাবে মশলার সাথে মাছটাকে মেখে নিচ্ছেন সেটার উপরেও অনেক কিছু নির্ভর করবে। তাই ভালোভাবে বেশিক্ষণ ধরে মেখে নিতে হবে। আর এই মাখামাখির কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে। প্রয়োজন পড়লে গ্লাভস পরে নিতে পারেন। 10 মিনিট রাখার পরে মাছটা এরকম দেখতে লাগবে। এরকম একটি কড়াই নিয়েছি রান্না করার জন্য। আপনারাও চেষ্টা করবেন এই ধরনের কড়াই নিতে, এতে মাছগুলোকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এটাকে চারপাশে একটু ছড়িয়ে দিলাম। এরপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়ার পরে এগুলো একটু ছড়িয়ে দিতে হবে, যাতে একটার উপরে আরেকটা লেগে না থাকে বা সবগুলোতে ভালোভাবে আগুন পৌঁছায়। আমি হাত দিয়ে এবং চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব রান্না হওয়ার জন্য। বারবার একটু উল্টে পাল্টে দেব কড়াইটা, যাতে সব পাশে আগুন ভালোভাবে পৌঁছায় বা তাপ ভালোভাবে পৌঁছায়। এর মধ্যে আমি কিছু আলু কেটে নিয়েছি এবং সেটাকে মাছ ম্যারিনেট করা যে মশলা ছিল তার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আলুটা বাদ দিতে পারেন। মাছটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক পরিমাণে রান্না হয়ে আসবে, তখন আমরা এর চারপাশে আলুগুলোকে দিয়ে দেব। কয়েক মিনিটের ব্যবধানে বারবার কড়াইটাকে উল্টে পাল্টে দিতে হবে, যাতে তেলটা মাছের সব পাশে লাগে অথবা তাপটা মাছের সব পাশে ভালোভাবে পৌঁছে যায়। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে পারেন, এতে আরও ভালোভাবে মাছটা রান্না হবে। একটু উল্টে পাল্টে দেখলে বোঝা যাবে মাছটা রান্না হয়েছে কিনা। অনেক সময় গন্ধতেও বোঝা যায়। এবারে আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। বলেছিলাম মাছটা একটু রান্না হয়ে গেলেই আলুগুলোকে দিয়ে দেব। চামচ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি।
এটা কিন্তু কাটা পেঁয়াজই দিতে হবে, বাটা বা অন্য কোনো ধরনের কিছু ব্যবহার করা যাবে না। এভাবে কুচি করে কেটে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে পেঁয়াজ কুচি আছে অর্ধেক কাপের মতো, রসুন কুচি আছে 2 টেবিল চামচের মতো। এটা স্বাদকে দ্বিগুণ করে দেবে। এটা ঝোলকে ঘন করার সাথে সাথে স্বাদও বাড়িয়ে দেবে। কড়াইটাকে আবারও ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ধৈর্য নিয়ে কাজটি করতে হবে, না হলে এক পাশ থেকে পুড়ে যেতে পারে বা ভালোভাবে রান্না নাও হতে পারে। চেষ্টা করবেন মাছটা যাতে বেশিক্ষণ ভাজা না হয়, এতে শক্ত হয়ে যাওয়ার সুযোগ থাকে, কাটার সাথে একদম মিশে যায়, তখন বেছে খাওয়াটা মুশকিল হয়ে যায়। মাছটায় যেহেতু একটু কাটা বেশিই আছে। এবারে আমরা মাছের বেঁচে যাওয়া মশলাটা দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিয়ে দিলাম। এবারে এটা হালকা একটু রান্না হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ঝোলটা একটু কমে যাওয়ার পরে, তারপরে আমরা আবারও একটু ঝোল দিয়ে দেব। ঝোলটা চারপাশে এভাবে ভালোভাবে মেলে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। এবার আবার একটু নেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টানোর চেষ্টা করছি যাতে কড়াইয়ে লেগে না যায়, সেই খেয়াল রাখতে হবে। সব পাশ থেকে মাছগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। যেহেতু পরে কাটা মশলা ব্যবহার করা হয়েছে, সেগুলোও যাতে ভালোভাবে রান্না হয় সেজন্য নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঝোলটা যখন এরকম হয়ে আসবে, তখন আমরা এতে আবারও পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেন মাছটা পুরোপুরি রান্না হয়ে যায় সেই পরিমাণ পানি দিলেই চলবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনারা কতটুকু পরিমাণে ঝোল রাখতে চাচ্ছেন। খুব বেশি ঝোল না রাখলেই ভালো, এই মাছটা একটু মাখা মাখা ভালো লাগে খেতে। মাছগুলোকে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এরপরে আবারও এতে পানি দিয়ে দিলাম। এই কিন্তু শেষবার, এরপরে আর মাছের মধ্যে পানি দেওয়া হবে না। এবারে মাছ আর আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছ, আলু এবং ঝোল ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিলাম কাঁচা ধনেপাতা কুচি। খুব বেশি দিতে হবে না, এটা শুধুমাত্র মাছের গন্ধটাকে নষ্ট করবে যদি কোনো বাজে গন্ধ থাকে। অনেকে বলেন চেওয়া মাছ থেকে গন্ধ বের হয়, আশা করি এভাবে রান্না করলে আর কোনো বাজে গন্ধ পাবেন না। কয়েক মিনিট রান্না করার পরে ঝোলটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার আগে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। অল্প একটু দিলেই চলবে, এটা শুধুই স্বাদের জন্য। যারা জিরা গুঁড়ো পছন্দ করেন না, তারা না দিলেও চলবে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আবারও কিছু কাঁচা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। যারা ধনেপাতা কুচি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে একটু বেশি ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটাও গন্ধটা নষ্ট করবে। রান্না হয়ে গেল মজাদার চেওয়া মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। চেওয়া বা অন্য মাছের রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলের মাছের রেসিপির প্লেলিস্টটি দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। সৃষ্টিকর্তা সুযোগ দিলে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, সায়োনারা।